হিট করুন রেড সাবস্ক্রাইব বাটনকে আর পাশে থাকা বেল আইকনটিতে ঘন্টা বাজিয়ে দিন। হ্যালো বন্ধুরা, আমি পীযূষ, আপনারা দেখছেন ফ্রেন্ডস ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আমরা একটা মেশিনসকে ফরম্যাট করতে পারি। ওকে, সো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার উইন্ডোজ 10 আছে। সো আমি এটাকে 7-এ রূপান্তরিত করব, তার মানে আমি অপারেটিং সিস্টেম 7 এটা লোড করব। কী করে চলুন দেখে নেওয়া যায়। সো তার জন্য চাই আমাদের একটি পেন ড্রাইভ, সো যেটা আমি বুটেবল করে রেখেছি। সো কী করে বুটেবল করা যদি কেউ না জেনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে নিয়ে জেনে নেবেন কী করে বুটেবল। সো আমরা জানি পেন ড্রাইভ বুটেবল করতে হয় ফরম্যাট করার জন্য। পেন ড্রাইভ আর সিডি ডিভিডি আর নেটওয়ার্কিং, তিনটে উপায় আমরা করতে পারি। সো এটা আমার কাছে পেন ড্রাইভ, আমি এটার সাহায্যে, এতে আমার উইন্ডোজ 7 আছে, আমি মেশিনটাকে ফরম্যাট করব। তো তার জন্য কী করতে হবে, আমাকে পোর্টে গুঁজতে হবে। সো আমি ইউএসবি পোর্টে গুঁজবো আমার ডেস্কটপের। সো আমি গুঁজে দিয়েছি। ওকে, আমার এখানে এসে গেছে সিরিয়াল। সো এটা আমার পেন ড্রাইভ। ওকে, সো এর মধ্যে সব ফাইল আছে, সেটা ফাইল। আমি এবার মেশিনটাকে রিস্টার্ট করব। ওকে, সো তার জন্য আমাদেরকে বুটিং কি দাবাতে হবে। সো আপনার মাদারবোর্ড অনুযায়ী আপনার বুটিং কি হবে সেটা আপনি দেখে নেবেন। বায়োস অনুযায়ী মাদারবোর্ডে থাকে আমাদের বায়োস। সো বায়োস অনুযায়ী আমাদের বুটিং কি নির্ধারিত হয়, কি কোন বুটিংয়ে আমরা বুট করতে পারবো, আমাদের বায়োসে ঢুকতে পারবো। সো আমি জাস্ট রিস্টার্ট করব। এবং এটা রিস্টার্ট হচ্ছে। সো এবার আমি ডিলিট কি দাবাবো। ওকে, সো এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। এবার আমার বায়োসে ঢুকবে। সো এখানে আমার বায়োসে ঢুকেছে। ওকে, সো এবার আমি এখান থেকে ফার্স্ট বুট সেকেন্ড বুট আমি এখান থেকে ম্যানুয়ালি করবো। ওকে, সো তার জন্য আমাদেরকে যেতে হবে পাওয়ার বুট। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন বুট। সো বুটে যাওয়ার পর বুট ডিস্ক প্রায়োরিটি এন্টার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক। সো এখানে আমার ফার্স্ট বুট আমাকে পেন ড্রাইভটাকেই করতে হবে। সেকেন্ড বুট আমার হিটাচি হার্ড ডিস্ক আছে। ওকে, সো আমাকে এখানে আনতে হবে আমার পেন ড্রাইভটাকে পোর্টেবল হিসাবে। সেখানে দেখতে পাচ্ছেন দুটো শো করছে, ফার্স্ট ড্রাইভ সেকেন্ড ড্রাইভ। ওকে, তো ফার্স্ট ড্রাইভ আমার হিটাচি হার্ড ডিস্ক আছে এবং সেকেন্ড ড্রাইভ সানডিস্ক। সো এই সানডিস্কটাকে আমাকে ফার্স্ট বুট ডিভাইসে নিয়ে যেতে হবে। ওকে, তার কারণ ফার্স্ট বুট যখনই করবে ও সানডিস্কটাকেই ডিটেক্ট করবে এবং তারপর আমাদের অপারেটিং সিস্টেম পেন ড্রাইভে আছে অবভিয়াসলি, তো আমরা সেখান থেকে বুট করতে পারবো ইজিলি। তো চলুন দেখা যাক। সেখান থেকে আমি ফার্স্ট ড্রাইভে নিয়ে গেছি। এবার আমাকে বুট ডিভাইস প্রায়োরিটিতে গিয়ে ফার্স্ট বুট ডিভাইসে গিয়ে সানডিস্ক, দেখুন আমার সানডিস্কটাকে ফার্স্ট বুটে আমি নিয়ে এসেছি। ওকে, এবার আমি কি করব আপনারা দেখতে পাচ্ছেন না, দেখুন। সো এবার আমার করণীয় যেটা সেটা হচ্ছে আমি সেভ করব। ওকে, যা কিছু চেঞ্জেস করেছি আমি বায়োসে সেটাকে আমাকে সেভ করতে হবে। তার জন্য কি F10। ওকে, এন্টার। এখানে একটা অপশনস আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ সেটআপ এনাবেল। সো আমাকে জাস্ট এন্টার করে দিতে হবে এবং উইন্ডোজ ইজ লোডিং। ওকে, সো উইন্ডোজ লোডিং হচ্ছে, দেখতে থাকুন। সো আপনাদের ক্ষেত্রে এটা হতেই পারে, যখনই কোনো কে দাবাতে বলবে আপনারা যে কোনো স্পেস দাবাবেন, যখন ইউএসবি ডিটেক্ট করবে
সো তখন আপনারা যে কোনো একটা কি দাবিয়ে দেবেন তাড়াতাড়ি 3 সেকেন্ডের মধ্যে। ওকে, তাহলে আপনাদের সেই ড্রাইভে তখন এন্টার হবে। ওকে, মানে ঢুকে যাবে। উইন্ডোজ স্টার্টিং হচ্ছে। সো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা ডিরেক্ট এন্টার করতে পারবেন বায়োসের কি হিসাবে যে কোনটা আপনার বুটিংয়ে কাজে দেবে। সো সেখানে আপনি আপনার বোর্ড হিসাবে চুজ করতে পারবেন আপনার। ওকে, সো যেরকম F12, F7, F11, F9 এর এক একটা কি এক একটা বোর্ডের বায়োসের বুটিং কি হিসাবে কাজ করে। ওকে, সো আপনাকে ওটা জেনে নিতে হবে আপনার বোর্ড হিসাবে যে আপনার বুটিং কি কোনটা, সেটা ডাবালি আপনি ডিরেক্ট বুটিংয়ে যেতে পারবেন। আপনার সিলেক্টিভিটি যেটা হোক সিলেক্ট করলেই আপনি এন্টার করতে পারবেন। ওকে, মানে তার মধ্যে ঢুকতে পারবেন। সো ওটা আপনি দেখে নিন একবার, সেখানে একটু টাইম লাগবে। আপনার মাদারবোর্ড হিসাবে আপনি দেখে নিন আপনার কোন কোম্পানির মাদারবোর্ড আছে, সেই হিসাবে আপনি আপনার বুটিং কি, যেমন সাধারণত বায়োস এমআই আর হয় আমেরিকান মেগাট্রয়েড ইনিক। সো এমআই বায়োসই নর্মালি হয়, ফোনিক্স বায়োস হয়। সো এমআই এর বায়োস বেসিক্যালি F12 হয়। ওকে, বুটিং কি। আর আপনার ফোনিক্স বায়োস আছে, ডেল বায়োস আছে, যার জন্য F2, অনেক সময় F7 কাজ করে। সো ওটা আপনাকে দেখে নিতে হবে আপনার বোর্ড কোন কোম্পানির বোর্ড। ওকে, সো সেটা দেখে নিলেই আপনি সহজেই বুটিং করতে পারবেন। সো এখানে অপশান আপনারা দেখতে পাচ্ছেন আমার চলে এসছে। সো এখানে একটু দেখে নেবেন ইংলিশ, যারা নিউ ফরম্যাটিংয়ে তাদের জন্য। সো এটা ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইউএস, এটা আমার ঠিক আছে। আমি নেক্সট করব, মানে ইনস্টল। ওকে, ইনস্টলে ক্লিক করব এবং ওয়েট করব। সেটআপ ইজ স্টার্টিং। আই থিঙ্ক দেখতে একটু অসুবিধা হচ্ছে, সো একটু অ্যাডজাস্ট করে নিই। সেটআপ ইজ স্টার্টিং। তো ফাইনালি আমার অপশানস এসে গেছে এখানে। এখানে আপনারা দুটো অপশানস দেখতে পাচ্ছেন, windows7 আলটিমেট, windows7 আলটিমেটই থাকবে, এটাই উইন্ডোজের মানে মেইন ভার্সন। সেখানে দেখবেন দুটো অপশানস পাবেন, একটা x86, একটা x64। x64 মানে 64 বিটের জন্য, যদি আপনার মেশিন 64 বিট সাপোর্টেড হয় তাহলে আপনি 64 বিট করুন, আপনি সেই স্পিড পাবেন। আর যদি আপনার মেশিন একটু লোয়ার হয়, লোয়ার কনফিগারেশনের হয়, তাহলে আপনি 86 মানে 32 বিটে করুন। সো আমি এখানে 64 বিট করবো। ওকে, দেখেন। সো আমি এখানে 64 বিট করবো, করার পর নেক্সট করে দেবো। এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স ট্রেন্ডস, এটাকে আপনি অন করে দিয়ে নেক্সট করবেন। এখানে দুটো অপশানস পাবেন, আপগ্রেড আর কাস্টম। আপগ্রেড মানে এটা যদি আপনি করেন তাহলে সঙ্গে সঙ্গেই আপনার আপডেট চাইবে, নেট চাইবে, নেট লাগবে, তার জন্য আপনাকে আপডেট করতে হবে, মানে আপনার মেশিনস ডিরেক্ট আপডেট হবে। সো এখান থেকে আপনি এটা করবেন না, এখানে লিখে দিচ্ছে নিউ ভার্সন অফ উইন্ডোজ সিপিইউ ফাইলস। সো আপনি কাস্টম অ্যাডভান্স করবেন। এখানে দেখুন, এখানেই মেন কন্টেন্ট। সো এখানে দেখুন আমার 3টে ড্রাইভ আছে। সো আপনারাও বেসিক্যালি ড্রাইভ নিয়েও আমরা পরে কথা বলবো, জিপিটি পার্টিশনস আর প্রাইমারি পার্টিশনের মধ্যে অনেক তফাৎ আছে। সেখানে 3টে আপনারও থাকবে। সো আপনি দেখে নেবেন আপনার মধ্যে এর মধ্যে কোনটার মধ্যে আপনার অপারেটিং সিস্টেম আছে। সো আমি এখানে সি ড্রাইভকে ফরম্যাট করব, মানে আমি সি ড্রাইভকে ফরম্যাট করব, তার মধ্যে আমার কোনো ডেটা নেই।
তার মধ্যে শুধু প্রোগ্রামই আছে, আমি সেটাকেই ফরম্যাট করে আমি 7 লোড করবো। তো আপনার যদি তার মধ্যে কোনো ডেটা থাকে আপনি সরিয়ে নিন আগে থেকে, না হলে ইরেজ হয়ে যাবে। আর ভুল করে ওই যে নিজে ধরুন আপনি যদি ফুল ফরম্যাট করতে চান সেক্ষেত্রে আলাদাভাবে আপনাকে এক এক করে সব কটাকে ফরম্যাট করতে হবে এবং পার্টিশন করতে হবে। ওকে, সো আমি ফুল ফরম্যাট করব না। আমার এই যে দুটো ড্রাইভ দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার ডেটা আছে, সো আমি শুধু সি ড্রাইভকেই ফরম্যাট করবো। আর সি ড্রাইভ এই যে উপরে, সো আপনারা এটা দেখে থাকবেন সাধারণত নর্মালি সি ড্রাইভ ওপরেই থাকে সবার। ওকে, এইটা যেটা দেখতে পাচ্ছেন একটা এমবি এর ফাইল আমাদের 549, এটা আমার উইন্ডোজ 10 ছিল বলে এতটা নিয়েছি। এটা আমার যখনই আমি 7 করবো এটা কমে যাবে, এটা 100 এমবি হয়ে যাবে এমবি এর। ওকে, সো তার জন্য আমাকে এই ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। ড্রাইভ অপশনস ক্লিক করার পর ডিলিট, এটা কিন্তু একবার ডিলিট করে দিলেই আপনার ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে। ওকে ওকে, ড্রাইভ ফরম্যাট। এবার আমাকে এটাকে ফরম্যাট করতে হবে, ডিলিট। এবার দেখুন দুটো এক হয়ে গেছে। এবার দেখুন একটা জিনিস নিচে আপনার শো করছে প্রাইমারি। ওকে, এই ড্রাইভগুলো ঠিক আছে, কিন্তু এখানে আপনার যদি বিজেপি শো করে তার মানে ডাইনামিক হয়ে যাবে, তখন কিন্তু আলাদা জিনিস। এবার ডাইনামিক ডিস্ক কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সো আমার এটাই সিলেক্টেড আছে, আমি এখন জাস্ট নিউ করে অ্যাপ্লাই করে দেবো অ্যান্ড ওকে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, অটোমেটিক ওর যে দেখুন 100, আমি বলছিলাম উইন্ডোজ 7 আছে বলে ও 100 এমবি নিয়েছে। এটা কম, যত ভার্সন 10 হবে তত বেশি হবে, এই ফেলে আরও বেশি, এই ফেলে একটু কম হবে, 10 গুলো একটু বেশি ছিল। সেটা আমার এমবি ফাইল, এটাকে কিছু করার নেই আর সিস্টেম। এবার আমার এটাকে দেখুন আমি জাস্ট ক্লিক করে নেক্সট করে দেবো। এখানে দেখুন আমার প্রাইমারি চলে এসেছে। যদি প্রাইমারি না আসতো আপনাকে আবার নিউ করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটাই আমার এখন এটাতেই মানে এটাই আমার সি ড্রাইভ, এটাতেই আমার উইন্ডোজ 7 লোড হবে। করে নেক্সট করে দেবো। দেখুন আমার স্টার্টিং শুরু হয়ে গেছে। ওকে, ইনস্টলিং উইন্ডোজ। That's all the information we need to right now. Your computer will restart several times during installations. Okay, so আপনাকে বলছেন যে এখানে সমস্ত ইনফরমেশন এখন দরকার, সো কম্পিউটারকে কিছু করবেন না, অটোমেটিক ওর টাইম যখন হবে রিস্টার্ট হয়ে যাবে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এক্সপ্লোরিং উইন্ডোজ ফাইলস, এটা আপনার রান করছে, এটা আপনার 100-এ যাবে। যাওয়ার পর ইনস্টলেশন এখানে আপনি দেখতে পাচ্ছেন collecting information, installing Windows 7. সো এটা কমপ্লিট হতে টাইম লাগবে, আপনারা দেখতে থাকুন। সো এখানে আমার 97-98% প্রায় হয়ে গেছে। দেখতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। সো দেখুন অটোমেটিক রিস্টার্ট হবে। ওকে, অটোমেটিক রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর আবার কমপ্লিট হয়ে যাবে। সো যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার স্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু ওয়েট করুন আর দেখুন। স্টার্টিং উইন্ডোজ, এটা উইন্ডোজ 7-এর লোগো। স্টার্টিং হওয়ার সময় আমরা দেখতে পাই উইন্ডোজ 10-এর আলাদা। আগে আমার উইন্ডোজ 10 ছিল, আপনাকে দেখিয়েছি আমি। এখন আমার উইন্ডোজ 7 লোগো হচ্ছে। সো সেট আপ ইজ আপডেটিং, রেজিস্ট্রি সেটিংস সব হবে এক এক করে। ওকে, যেখান থেকে শুরু হয়েছিল স্টার্ট হয়ে গেছে।
সো আপনাকে কিছু করতে হবে না, আপনার যা কাজ ছিল আগেই আপনি করে দিয়েছেন। এখন শুধু ওয়েট করুন আর অপশানসগুলো নোট করতে থাকুন। ওকে, কমপ্লিটিং ইনস্টলেশন, যেটাকে আপনাকে দেখাচ্ছিলাম, কালেকশন ইনফরমেশন 1 টু ইনস্টলিং উইন্ডোজ, এটা দেখুন এত অবধি আমার অলরেডি রান করে গেছে, তো একটু বাকি আছে। সো এটা হলেই কমপ্লিট হয়ে যাবে, দেখতে থাকুন। তো আপনাকে কিছু করতে হবে না, আপনি যদি দেখুন স্টার্টিং উইন্ডোজ, setup is preparing your computer for first use. Okay, so আমাদের ইনস্টলেশন প্রায় হয়েই গেছে। সো আপনি এইভাবে ইজিলি যে কোনো কম্পিউটারকে ফরম্যাট করতে পারবেন, বোটিং করতে পারবেন। ওকে, আপনি উইন্ডোজ 7 করতে চান, উইন্ডোজ 10 করতে চান, উইন্ডোজ 8 করতে চান, আপনাকে সেম পদ্ধতি, শুধু বায়োস সম্পর্কে জানতে হবে আর কি রোল আছে সেটা জানলেই আপনি ইজিলিভাবে করতে পারবেন। সো ফাইনালি দেখুন উইন্ডোজ 7 আলটিমেট, এখানে টাইপার নেম অর এক্সাম্পল পিসি। সো আপনি এখানে যে কোনো নাম আপনার দিয়ে দিতে পারেন। ওকে, এখানে টাইপ আ নিউ পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড এখানে প্রয়োজন নেই, নেক্সট করব। আস্ক মি লেটার। ওকে, এখানে একটু দেখে নেবেন অপশনগুলো। ইউজ রেকমেন্ডেড সেটিংস, ইনস্টল ইম্পর্টেন্ট আপডেটস অনলি। আমি এখানে ask me later করবো। ওকে, until you decide your computer might be vulnerable to security threats. ওকে, সো এটাতে আমি ক্লিক করবো এবং এখানে আপনাকে করতে হবে টাইমটা দেখুন চেঞ্জেস করতে হবে। এখানে আমাকে করতে হবে দেখুন, সরি এটা দেখুন চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি। আমার এটা হবে চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, এটা আমার টাইম। করার পর আমি নেক্সট করে দেবো। উইন্ডো ইজ ফাইনাল ইউর সেটিংস। ওয়েট করুন সেটিং চেঞ্জেস করার পর। Welcome, looking up, welcome. So, preparing your device, your desktop. So, finally, দেখো Windows 7 আমার কমপ্লিট ইনস্টল। ওকে, সো Windows 7 আমার কমপ্লিট হয়ে গেছে। সো এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ফ্রেন্ডস ইন্ডিয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।